শেষ পর্যন্ত নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে গেলেন। আজ শনিবার নীতি আয়োগের বৈঠক, সেই বৈঠকে তিনি যোগ দেবেন। এখন ইন্ডিয়া জোটের প্রায় মুখ্যমন্ত্রীরা আগেই জানিয়ে দিয়েছেন যে তারা নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না, কিন্তু মমতা ব্যানার্জি যোগ দেবেন কি দেবেন না এ নিয়ে বিভিন্ন টালমাটাল চলছিল, কিন্তু শেষমেশ গতকাল তিনি দিল্লি গিয়েছেন এবং নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন। এই যোগ দেওয়ার পিছনের কারণ কি, গল্প কি, আমি মূলত তিনটি কারণ তুলে ধরবো, ব্যাখ্যা করব। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সেই সঙ্গে আমি আলোচনা করব যে নীতি আয়োগ কি, নীতি আয়োগের উদ্দেশ্য কি হয় নীতি আয়োগ থেকে, সেটাও আমি আলোচনা করব। ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন যে নীতি আয়োগের বৈঠক বয়কট করেছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। কংগ্রেসের যে তিনজন মুখ্যমন্ত্রী আছেন, হিমাচল প্রদেশের, তেলেঙ্গানার, কর্ণাটকের, তারা যাবেন না, এই বৈঠকে যোগ দিতে যাবেন না। তামিলনাড়ুর এম.কে. স্টালিন, কেরলের পিনারাই বিজয়ন এবং পাঞ্জাবের ভগবন্ত মান, আর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তিনি এখন যাবেন বলেই শোনা যাচ্ছে। তিনিও হয়তো মমতা ব্যানার্জির সঙ্গে যেতে পারেন। মমতা ব্যানার্জি এই যে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি জানিয়েছেন যে তিনি ইন্ডিয়া জোটের হয়ে আওয়াজ তুলবেন নীতি আয়োগের বৈঠকে। কেন্দ্রের যে বাজেটে বঞ্চনা করা হয়েছে, ইন্ডিয়া যে রাজ্যে ক্ষমতায় আছে, ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীরা যেসব রাজ্যে ক্ষমতায় আছে তাদেরকে যে আর্থিকভাবে কেন্দ্রীয় বাজেটে বঞ্চনা করা হয়েছে তার প্রতিবাদ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের হয়ে। তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন। এখন এই যে নীতি আয়োগের বৈঠকে তৃণমূল কংগ্রেস যোগ দিতে যাচ্ছে বা যোগ দিচ্ছে, এর পিছনে কি তারা কারণ তুলে ধরছে, তাদের কি মত তুলে ধরছে? তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে যে তৃণমূল নেত্রী 23শে জুলাই ঘোষণা করেছিলেন নীতি আয়োগের বৈঠকে তিনি যোগ দেবেন এবং দিল্লিতে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোটের বৈঠকে নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত হলেও ঠিক সময় মতো কংগ্রেস তৃণমূলকে খবর দেয়নি। তাই যেহেতু খবরটা দিতে কংগ্রেস দেরি করেছে, তাই তারা নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছে, আর তাদের কিছু করার নেই, পিছনে ফিরে আসার মতো সময় নেই। তো মুখ্যমন্ত্রী এবার যোগ দিতে যাচ্ছেন। তিনি যোগ দিতে যাওয়ার আগে বলছেন যে তিনি তার বক্তব্য রেকর্ড করার যদি সুযোগ থাকে বক্তব্য রেকর্ড করবেন, নাহলে তিনি প্রতিবাদ করে চলে আসবেন। এবং তিনি সেই সঙ্গে আরও বলেছেন যে যোজনা কমিশনের যে পরিকল্পনা, অর্থাৎ পরিকল্পনা কমিশন, সেই পরিকল্পনা কমিশন বা যোজনা কমিশন তিনি ফিরিয়ে আনার দাবি জানাবেন। অর্থাৎ নীতি আয়োগের যে জায়গায় রিপ্লেস করা হয়েছিল নীতি আয়োগকে, পরিকল্পনা কমিশনের পরিবর্তিত নীতি আয়োগ প্রতিষ্ঠা হয় 2015 সালের 1 জানুয়ারি। মুখ্যমন্ত্রী দাবি তুলছেন যে এই নীতি আয়োগের পরিবর্তে আবার পরিকল্পনা কমিশন ফিরিয়ে আনা হোক, কারণ এই যোজনা কমিশনের পরিকল্পনা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি এই কথাও জানিয়েছেন। তো এখন প্রশ্ন হলো যে তৃণমূল কংগ্রেস কেন এই নীতি আয়োগের বৈঠকে যোগদান করছে? তৃণমূল কংগ্রেস আগেই জানিয়েছে যে তাদেরকে সঠিক সময় জানানো হয়নি সিদ্ধান্ত। এই যে এর মাধ্যমে কংগ্রেসকে একটা বার্তা দেওয়া হচ্ছে যে কংগ্রেস যদি মনে করে যে তারা যে সিদ্ধান্ত নেবে তৃণমূল কংগ্রেসকে গুরুত্ব না দিয়ে, তাহলে কিন্তু আমরা ভাই ইন্ডিয়া জোটে অত তেলিয়ে থাকবো না। অর্থাৎ ইন্ডিয়া জোটকে একটা বার্তা যে তৃণমূল কংগ্রেসকে গুরুত্ব দিতে হবে। মমতা ব্যানার্জি এর আগেও অভিযোগ করেছেন যে সিপিএম ইন্ডিয়া জোটকে নিয়ন্ত্রণ করে, বামেরা বা সিপিএম নিয়ন্ত্রণ করে। স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জি চাইছেন ইন্ডিয়া জোট তাকে আরও বেশি গুরুত্ব দেয়, কারণ ইন্ডিয়া জোট এমনিতেই কিন্তু মমতা ব্যানার্জিকে খুব একটা বিশ্বাস করে না, যেটা জানা যায়। স্বাভাবিকভাবেই তার ইন্ডিয়া জোটের কাছে
চাহিদা, যে তাকে আরও গুরুত্ব দেওয়া হোক, প্রত্যেকটা সিদ্ধান্ত মূলত কংগ্রেস নিচ্ছে যেটা, সেটা তৃণমূল চাইছে, মমতা ব্যানার্জি চাইছেন যে তারা সিদ্ধান্ত নেবে, কি করবে না করবে সেই ব্যাপারে একটা মেসেজ দিতে চাইছে ইন্ডিয়া জোটকে, যে আমার সিদ্ধান্ত নিতে হবে আলোচনা করে, প্রথমেই জানিয়ে যে আমরা কি করব না করব। কংগ্রেসকে এই মেসেজ, ইন্ডিয়া জোটকে একটা মেসেজ দিলেন। দ্বিতীয়ত, বিজেপিকে, এনডিএকে তিনি একটা মেসেজ দিতে চাইছেন যে দেখো আমি সব সময় যে ইন্ডিয়া জোটের কথা মেনেই চলবো, কংগ্রেসের কথা মেনেই চলবো তা কিন্তু নয়। আমি আমার ভাবনা অনুযায়ী আমি চলবো, ইন্ডিয়া জোটকে অত পরোয়া করে ইন্ডিয়া জোট যা বলবে সেটাই আমি মেনে চলবো তা কিন্তু নয়। এনডিএ জোটকে এই বার্তা কিন্তু দেওয়া হচ্ছে। অতএব এনডিএ জোটকেও তিনি খুশি রাখতে চাইছেন, খুব বেশি চটাতে চাইছেন না। এর পিছনে কারণ কি? এনডিএ জোটকে চটাতে না চাওয়ার পিছনে কারণ হলো যে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে ঋণে জর্জরিত। মমতা ব্যানার্জি চাইছেন কেন্দ্রের কাছে যে তার যে প্রাপ্তি, তিনি সবসময় বলে থাকেন প্রায় 1,70,000 কোটির বেশি কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা আছে পশ্চিমবঙ্গে, সেই টাকাগুলো তিনি বারবার কেন্দ্রের কাছে চাইছেন, পাচ্ছেন না। স্বাভাবিকভাবেই তিনি চাইছেন যে কেন্দ্রের কাছে এই দাবিগুলো পাওয়া। 100 দিনের কাজের টাকাগুলো আটকে রেখেছে কেন্দ্র, সেগুলো যাতে তিনি পান সে দাবি হয়তো তিনি জানাবেন। তিনি আবাস যোজনার টাকা যাতে পান সে দাবি তিনি জানাবেন। সেটা কেন্দ্রের সঙ্গে যদি একটা সদ্ভাব রাখা যায় এনডিএর সঙ্গে, সে দিকটাও তিনি মাথায় রাখছেন। আবার আরেকটা দিক কিন্তু খুব ইম্পর্টেন্ট, মমতা ব্যানার্জির মাথায় আছে অবশ্যই, যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কিন্তু বিভিন্ন দুর্নীতিতে খুব চাপে আছে। সিবিআই তদন্ত করছে, ইডি তদন্ত করছে, আদালত বিভিন্ন সময় যেভাবে প্রাইমারি, এসএসসি বিভিন্নভাবে যেভাবে কোর্ট নির্দেশ দিচ্ছে সিবিআইকে, ইডিকে, এবং খুব ইম্পর্টেন্ট শুনানি আছে কিছুদিনের মধ্যেই হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে, সেই জায়গাগুলোতে কিন্তু তৃণমূলের জন্য কিন্তু অনেক অশনি সংকেত আছে। স্বাভাবিকভাবেই এই তদন্তগুলো তো কম বেশি আমরা জানি যে ইডি সিবিআই যে তদন্ত কেন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়। স্বাভাবিকভাবেই কেন্দ্রের সঙ্গে যদি একটা সদ্ভাব গড়ে তুলে একটা মেসেজ দেওয়া যায় যে আমি কিন্তু তোমাদের ডাকে এসেছি, তোমরাও একটু ভাবো। কিছুদিন আগেই মমতা ব্যানার্জি, ভারতের প্রধানমন্ত্রী মোদিজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তাদেরকে সৌজন্য স্বরূপ আম পাঠিয়েছেন। এই সৌজন্যের মধ্যেও একটা বার্তা আছে যে আমি কিন্তু আপনাদের সঙ্গে সৌজন্য বজায় রাখছি, আপনারাও সেই সৌজন্য রাখবেন আশা করি, এরকম একটা বার্তা কিন্তু আছেই। এখন এই যে নীতি আয়োগের বৈঠকে মমতা ব্যানার্জি যোগ দিলেন, এর ফলে কিন্তু ইন্ডিয়া জোটের মধ্যে একটা কিন্তু ধোঁয়াশা, সন্দেহ বার্তা শুরু হলো। যেটা যে পরিস্থিতিতেই তিনি যোগ দেন না কেন, যে কারণে তিনি দেখান না কেন, কিন্তু একটা শুরু হয়ে গেল। এখন মূল আরেকটা কথা বলবো অবশ্যই, যে এই যে সিবিআই ইডির তদন্ত, সেই তদন্ত যদি মমতা ব্যানার্জি এইভাবে এনডিএ জোটের সঙ্গে একটু সদ্ভাব রাখার জন্য, প্রধানমন্ত্রীর সঙ্গে সদ্ভাব রাখার জন্য, সৌজন্য দেখানোর জন্য যদি কিছুটা স্লথ হয়, তাহলে তার যে এই যে ভাবনা মাস্টার স্ট্রোক সেটা সফল হয়ে যাবে। স্বাভাবিকভাবে এটা কিন্তু বলাই যায়। আর আরেকটা বিষয় বলবো অবশ্যই, যে তৃণমূল কংগ্রেস এর আগেও কিন্তু রাজ্যসভার বিল পাসের সময় অনেক ক্ষেত্রেই এনডিএ বিরোধিতা করেছেন, বিক্ষোভ দেখিয়েছেন, কিন্তু বিল পাসের সময় কিন্তু ভোট না দিয়ে বেরিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। যখনই রাজ্যসভায় অনেক বিলের সময় কিন্তু এনডিএর বিল, যার ফলে সহজ হয়েছে পাস করা, তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করেছে, বিক্ষোভ দেখিয়েছে, কিন্তু বেরিয়ে এসেছে। এর ফলে একটা মেসেজ দিয়েছে। এবারও কিন্তু এই যে নীতি আয়োগের বৈঠক, একটা মেসেজ যাচ্ছে ইন্ডিয়া জোটের প্রতি, মেসেজ যাচ্ছে এনডিএর প্রতি। আপনারা জানাবেন আমার এই ব্যাখ্যার সঙ্গে একমত কিনা কমেন্ট করে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় জানাবো, তুলে ধরবো, সেটা হচ্ছে নীতি আয়োগ কী, এর উদ্দেশ্য কী, জানিয়ে আমার বক্তব্য শেষ করব। নীতি আয়োগ বা ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া হলো ভারত সরকারের একটি পলিসি থিঙ্ক ট্যাঙ্ক, যা সরকারের বিভিন্ন কর্মসূচি এবং নীতির বিষয়ে ইনপুট প্রদান করে। 2015 সালের 1 জানুয়ারি পরিকল্পনা কমিশনের পরিবর্তে নীতি আয়োগ গঠিত হয় এবং এই নীতি আয়োগের পদাধিকার বলে সভাপতি হলেন, চেয়ারম্যান হলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এবং এই নীতি আয়োগের যে গভর্নিং কাউন্সিল কাদের নিয়ে গঠিত হয়? সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নরদের নিয়ে গঠিত। নীতি আয়োগের উদ্দেশ্য কি? কেন্দ্র ও রাজ্য স্তরে উভয়ের জন্য থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে, যুক্তরাষ্ট্রীয় ভাবনার মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি করা,
ভারত সরকারের কর্মসূচিগুলির বাস্তবায়নের দিকে মনোনিবেশ করা, সমাজের পিছিয়ে পড়া গ্রামগুলি জাতীয় উন্নয়নমূলক পরিকল্পনাগুলির মাধ্যমে উপকৃত হচ্ছে কিনা সে বিষয়ে নজর রাখা, আরও অনেক বিষয় আছে আলোচনা। এখন দেখা যাক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে কি বক্তব্য রাখেন। তিনি আগেই বলেছেন যে তাকে যদি তার বক্তব্য রেকর্ড করতে দেওয়া হয় তাহলে রেকর্ড করবেন, তাহলে প্রতিবাদ জানিয়ে চলে আসবেন। এখন তিনি যাচ্ছেন ইন্ডিয়া জোটের হয়ে প্রতিবাদ জানাতে, যে কেন্দ্রীয় বাজেটে কেন ইন্ডিয়া জোট যে সমস্ত রাজ্যে ক্ষমতায় আছে সেই সমস্ত রাজ্যগুলিকে বঞ্চনা করা হলো, এবং যারা এনডিএ জোটে রয়েছে তাদেরকে বাড়তি আর্থিক সুবিধা দেওয়া হলো। বিশেষ করে আমরা জানি বিহারকে, অন্ধ্রপ্রদেশকে বাড়তি অর্থনৈতিক সুবিধা দেওয়া হয়েছে। এখন এই যে ইন্ডিয়া জোটের ক্ষমতায় আছে যে সমস্ত রাজ্যে ইন্ডিয়া জোট, সেই সমস্ত রাজ্যগুলিকে যে আর্থিক বঞ্চনা করা হয়েছে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি তার প্রতিবাদ করবেন নীতি আয়োগের বৈঠকে কি, এবং রাজ্যের কি বিভিন্ন দাবি দেওয়া তিনি তুলে ধরেন, এবং ভবিষ্যতে কি দাঁড়ায় এই নীতি আয়োগের বৈঠক থেকে কোনো পথ, কোনো দিশা বা কোনো ইঙ্গিত বেরিয়ে আসে কিনা, সবটাই আলোচনা করব ভবিষ্যতে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা দেখতে থাকুন মুকুল স্যার ইউটিউব চ্যানেল। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা।